এদিকে আইপ্যাকের আরেক ডিরেক্টর ঋষিরাজ সিং গতকালই কিন্তু তাকে দিল্লিতে হাজিরা দিতে বলেছিল ইডি, যেখানে সিজিও কমপ্লেক্সে দিল্লিতে তাদের হাজিরা দেওয়ার সমন তাকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি গতকাল যাননি। এবং যেমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন নথিপত্র ইডি খতিয়ে দেখছে এবং প্রয়োজনে তাকে ফের তলব করা হতে পারে। আইপ্যাকের নাম জড়িয়ে গেছে হচ্ছে মানি লন্ডারিং এ, অর্থাৎ কয়লা পাচারের টাকা আইপ্যাকের মাধ্যমে সেটাকে চ্যানেলাইজড করা হয়েছে অন্য জায়গায়। এটা অত্যন্ত চিন্তার বিষয়। যখন একটি নির্বাচন কৌশলী সংস্থা যখন এই ধরনের অবৈধ কাজে জড়িয়ে যায়, তখন স্বাভাবিকভাবে নির্বাচনী কৌশলী সংস্থাগুলো আগামী দিনে কিভাবে কাজ করবে, তাদের ভূমিকা কি হবে, এ নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক সমার্থক হয়ে গেছে, যেখানে নির্বাচনী কৌশলী সংস্থা সমস্ত রাজনৈতিক দলই আজকালকার দিনে ব্যবহার করে, এতে অসুবিধার কিছু নেই, কিন্তু সেটা পার্টির অংশ হতে পারে না। কারণ একই কোম্পানি পরস্পর বিরোধী রাজনৈতিক দলকে সাহায্য করে ভিন্ন ভিন্ন রাজ্যে। স্বাভাবিকভাবে আইপ্যাক যখন এবং তৃণমূল এক হয়ে যাচ্ছে, সমার্থক হয়ে যাচ্ছে, তখন এই ধরনের সমস্যা হচ্ছে। যা লুটতরাজ হয়েছে, বালি থেকে, কয়লা থেকে, পাথর থেকে যা যা হয়েছে, সব কিছুর সঙ্গে কিন্তু আইপ্যাক জড়িত। পশ্চিমবঙ্গে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা, যতগুলো রাজনৈতিক হিংসা এই পশ্চিমবঙ্গে হয়েছে এবং হয়, সব কিছুর পিছনে আইপ্যাকের কোনো না কোনো টিপস থাকে, অর্থাৎ পরামর্শ থাকে। কারণ প্রত্যেকটা ঘটনা রাজনৈতিকভাবে সম্পর্কিত, আর রাজনৈতিকভাবে সম্পর্কিত কোনো ঘটনা ঘটলে সেখানে আইপ্যাকের পরামর্শ অতি অবশ্যই প্রয়োজন।